নাই। এখন মা বাবার উপর, সন্তানের উপর মা বাবার খেদমত করা ফরজ এবং ওয়াজিব। এই ফরজ এবং ওয়াজিব পালন করার পর ওই সন্তান যদি দিনে 10 টাকা উপার্জন করে, রাত্রিবেলা স্ত্রী স্বামী সহ 10 টাকা ভেঙ্গে খাওয়াটাই তাদের জন্য যথেষ্ট। কথা বুঝছেন? সারাদিন কাজ করলে মনে করেন একজন মানুষ 500 টাকা ইনকাম করতে পারবে, তাহলে 500 টাকা ভেঙ্গে যে খাইলো, স্ত্রীও ভালো খাইতে পারবে, সন্তানরাও ভালো খাইতে পারবে, ওই ব্যক্তি স্বামীও ভালো করে খাইতে পারবে। এখন স্ত্রীর উপরে শ্বশুর শাশুড়ি খেদমত করা ফরজ না ঠিক, কিন্তু ওই যুবক যদি মা বাবার খেদমত কইরা বিকেলে গিয়ে বা যতটুকুন সময় পায় এতটুকুন সময় যদি সে কাজ করে 100 টাকা উপার্জন করতে পারে, এই 100 টাকা ভেঙ্গে যদি সংসারে খায়, এতে করে স্ত্রীর কষ্ট হবে না? কি বলেন? স্ত্রীর কষ্ট হবে কিনা? সন্তানের কষ্ট হবে কিনা? স্বামীর কষ্ট হবে কিনা? হবে না? হবে। তাহলে এটা যেমন ফরজ না শ্বশুর শাশুড়ির উপর, স্ত্রীকে এরকম মাথার ঘাম পায়ে ফেলে তাকে ভালো পোশাক এবং ভালো করে খাওয়ানো, ভালো 10 তলা 5 তলা ভালো বিল্ডিং এর নিচে জায়গা দেওয়াও তো স্বামীর উপর ফরজ না, বরং ফরজ হচ্ছে ততটুকুন স্বামীর সাধ্য আছেন ততটুকুন। স্বামীর সাধ্য কতটুকুন? বলে মা বাবার খেদমত করার পরে সাধ্য তো সামান্যই থাকে, ওই সামান্য সাধ্য নিয়ে স্ত্রী সন্তান সবাইকে মেনে নিতে হবে। এটা কি কোন স্ত্রী মানবে? বলে আমি মানবো না। তাহলে যদি না মানো, তাহলে স্বামী তুমি স্বামী কাজ করবে, শ্বশুর শাশুড়ি খেদমত করো না কেন? এক। দ্বিতীয় নম্বর হলো, শ্বশুর শাশুড়ি খেদমত করা পুত্রবধূর উপর ফরজ না ঠিক, কিন্তু সন্তানের উপর ফরজ। একইভাবে একটা পুরুষ তো একসঙ্গে 4টা বিবাহ করতে পারে, পারে না? আমি ওনাকে বললাম যে আপনার স্ত্রীকে গিয়ে বলবেন যে আমার মা বাবার খেদমত তোমার উপর ফরজ না, এটা আমার উপর ফরজ, আমি খেদমত করব। কিন্তু একটা পুরুষ তো 4টা বিবাহ করে, আমি আজকে 4টে বিবাহ করব। আমি কি করব? 4টা বিবাহ করব। কোন স্ত্রী মেনে নেবে? মেনে নেবে না। ওটাও যেমন ফরজ না, আবার একটা পুরুষ একটা ছেলে 4টে বিবাহ করতে পারে, এটা তো স্ত্রী বাধা দেওয়ার অধিকার কোরআনে তাকে দেয় নাই। তারপরও একটা পুরুষ একটা যুবক 4টে বিবাহ করতেছে না কেন? স্ত্রী প্রতি মায়া এহসান ভালোবাসা দেখায়। চিল্লা এখন ঠিক কিনা? ঠিক একই ভাবে ইহসানের বদলা কি হয়? ইহসান হয়। জাযাউল ইহসান ইল্লা বিল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে ইহসানের বিনিময়ে কি হয়? ইহসান হয়। তোমার স্বামী 4টা বিবাহ না কইরা একটা স্ত্রীকে রেখেই যেমনি ভাবে তোমাকে ভালোবাসা দিয়ে সর্বোচ্চ ইহসানের পরিচয় দিয়েছে, তুমি স্ত্রীরও পরিচয়, তুমি স্ত্রীরও উচিত হচ্ছে, ওয়াজিব হচ্ছে স্বামীর যে কাজটা আছে মা বাবার খেদমত করা, সেই ফরজিয়তটা তোমার উপরে নিয়া তুমি তোমার স্বামীর উপরে ইহসান আর দয়া করো। এটাই মানুষত্বের পরিচয়, এটাই একজন ইমানদারের পরিচয়। চিল্লা এখন ঠিক কিনা? সব জায়গায় ফরজিয়তের হুকুম, এটা শরীয়তের মানদণ্ড নয়। একজন ইমানদার ফরজিয়তের উপরে চলতে পারে না, শুধু ফরজের উপরে চলতে পারে না। একজন ইমানদার তো চলবে তাকওয়ার উপর। কিসের উপর বলেন? তাকওয়ার উপর। তাকওয়ার উপর চলবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, জোহরে 4 রাকাত নামাজ পড়াই ফরজ। তারপর আপনি সুন্নত পড়তেছেন কেন? নফল পড়তেছেন কেন? কি বলেন? সেগুলো পড়তেছেন কেন? বলে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায়। ঠিক একই ভাবে শ্বশুর শাশুড়ির খেদমত করা পুত্রবধূর জন্য ফরজিয়াত ডাইরেক্ট লা হইলেও ইনডাইরেক্ট ফরজিয়তের চেয়ে কম না। আবার আরেকটা হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আলেমকে তাজিম করে না, ফালাইসা মিন্নি, সে আমি নবীর উম্মত না। আছে না? আছে। তো একজন বৃদ্ধ মা বাবা বা রাস্তাতে একজন বৃদ্ধ অন্য মানুষ গেলেও তো আমার জন্য জরুরি হচ্ছে তা সে যদি কষ্টে থাকে তার পাশে দাঁড়ানো, লাঠি পড়ে গেছে তার লাঠিটা উঠিয়ে দেওয়া, ঠিক কি না?
তো আমার